আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো সুন্নত। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তখন আল্লাহ তাআলার নিযুক্ত একজন ফেরেশতা তাকে সারা রাত্র পাহারাদারি করেন, যেন কোনো শয়তান তাকে ক্ষতি করতে না পারে। এই জন্য আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে। আয়াতুল কুরসি হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসি শিখে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপর হয়ে অর্থাৎ বুক নিচে দিয়ে ঘুমানো ঠিক নয়, এতে করে কিডনির ক্ষতি হয়। ডাক্তারের মতো এরকম যে উপর হয়ে ঘুমালে কিডনির ক্ষতি হয়, তাই আমরা নবীজির সুন্নত মোতাবেক ডান কোণ হয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর সময় ডান পাশ হয়ে কেবলামুখী হয়ে ঘুমানো সুন্নত, তাই আমরা ডান পাশ হয়ে কেবলামুখী হয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পরে ঘুমানো সুন্নত। তাই আমরা সকলেই চেষ্টা করব ঘুমার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে ঘুমাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে খাদেম চাইলেন, গোলাম চাইলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রতিদিন ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে ঘুমাবে, এবং তা করলে তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এবং তাহা গোলাম খাদেম হইতে উত্তম।